ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুক্রবার সকাল সকাল আমি স্নান সেরে এবার আমি একটুখানি সিঁদুর পরবো, পরে ঠাকুর ঘরে ঢুকবো। মাথাটা ঘষে নিয়েছি, ঘষতাম না, বর্ষা সেরকম একটা রোদ উঠছে না, কিন্তু উপায় নেই গো, আমাদের এত আয়রন না, কদিন পর পরই মাথা আঠা হয়ে যায়। পুজো হয়ে গেছে। এখানে এই যে কর্তামশাই কাটছে, দাঁড়াও তো না, এখান থেকে ওয়াশিং মেশিনে দিয়েছে। বেলুক আর ওইটা শুধু পর্দা দিয়ে হাত পড়ছে তোমার দাদা। ওই এই দেখো বরবটি আলু ভাজা কাটলাম, আর এই দেখো ফুলকপিটা, ওকালের ফুলকপি দেখেছো ছিল, কত বড় ফুলকপিটা ছিল, দেখো ফুলকপিটা, দাঁড়াও এই কেটেছি, কত বড়। খিচুড়ি খাই বলে তোমাদের দাদাভাই এনেছিল, কিন্তু আজ এসে একটা বৃষ্টি হচ্ছে না, তো খিচুড়ি করলে খাওয়া শরীর খারাপ হবে এতে। ওই জন্য ঠিক করলাম যে ফুলকপি আলু রসা করবো, আর বরবটি আর আলু ভাজা, ব্যাস, আর কিছু না। তো করে নি, কাটাটা সেরে নি, তাতে রান্নাটা সেরে নি। পুজো ওইখানে হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে, এবার কাটছি তরকারি। চা হয়ে গেছে, এবার একটায় ভাত আর একটায় বরবটি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে ফুলকপিটা করব, হয়ে যাবে। ভাতটা একটু নাড়িয়ে দিই। দেখো রান্না অবশেষে হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, মা সন্তোষী আর গোপালকে অন্ন, বরবটি আলু ভাজা আর ফুলকপি আলু রসা এই দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি। শুক্রবার একটা দিনেই হয়, এই সৌভাগ্যটা আমার। এবার এদিকে সব পরিষ্কার করার আগে তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে অন্ন, আর এই যে বরবটি আলু ভাজা, আর এই যে আলু কপির রসা। কালারটা কেমন হয়েছে বলো তো? খেতেও কিন্তু দারুণ হয়েছিল, অকালের কপি যা স্বাদ, দারুণ। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখানেরও সব কাজ হয়ে গেছে। এই গ্যাস পুছে দেখো, গ্যাস পরিষ্কার, অন্ধকার আসছে, ব্যাকলাইটে দেখি, দেখো গ্যাস পোছা হয়ে গেছে, আর এখানে বাসন টাসনও সব ধোয়া হয়ে গেছে। ঠাকুর এখন বিশ্রাম নিক, মাও বিশ্রাম নিক, গোপাল বিশ্রাম নিক, সবাই বিশ্রাম নিক, আমি আবার একটু বিশ্রাম নেবো। দেখো না লঙ্কা শুকোতে দিয়েছি, কত লঙ্কা পচে গেছে জানো, অনেক লঙ্কা পচে গেছে। থাক একটুখানি ইয়েতে যাই, এবার একটুখানি ভিডিওটা দেখে এডিট করে ছাড়তে পারি নাকি দেখি। দুপুরের খাওয়া তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই খাচ্ছে, আমিও এখানে নিয়ে নিয়েছি, দাঁড়াও হাতে করে খাচ্ছি আমি। এই দেখো বরবটি আলু ভাজা আর ফুলকপি, এক হাতে ক্যামেরা এক হাতে ধরে খাচ্ছি। দেখো খেয়ে দিয়ে উঠলাম, অন্ধকার হয়ে সব নিয়ে এসেছি, বাক্সটা নিয়ে এসেছি। দিয়েছো জানাটা সব আদা দিয়ে দিয়ে কিরকম অন্ধকার করে শিখে কিছু লাইট না জ্বালিয়ে ইয়ে হবে না। একটু ছেক দিলেই বেরিয়ে যেও, গিয়ে তো কারোর বাড়িতে তো ঢুকে পড়তে পারবে, ওইরকম গ্যাপ দিয়ে দিয়ে ইয়ে করে বেরোবে। কাল পরশু দুদিন বেরোতে পারিনি তোমাদের দাদাভাই, এত বৃষ্টি হয়েছে একটা না, ঠিক পড়ানোর যা ইয়ের সময়টুকুতেই ওইরকম বৃষ্টি। আমি এসেই শুলাম, এই বিছানার চাদর টাদর সব চেঞ্জ করেছি। দেখো জলের বোতল নিয়ে এসেছি ঠাকুরঘর থেকে। তোমাদের দাদাভাই আজকে বেরোচ্ছে, বৃষ্টি হলেও কিছু করার নেই। বাড়ির লাইটটা জ্বালাচ্ছে আজকে, যদিও পরে শুনলাম কর্তামশাইয়ের কাছে পুরনো বাড়িতেই ক্লাস আছে, সমস্যা হবে না।
যে ওখানে গিয়ে দরকারে বাড়ি জামা চেঞ্জও করতে পারবে যদি ভিজে যায়। তো বৃষ্টিটা কমেছে দেখছি। ফোন টোন সব নিয়ে কত মাসে বেরোনোর কিছুক্ষণ পরে বিশাল আকারে বৃষ্টি হলো, বিশাল আকারে বৃষ্টি, সেই বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তাতে কত মাসকে ফোন করলাম, বললো আমি বাসে আছি। ওই একটা নিশ্চিন্ত, আমি যে কী জানি ভিজে গেছে দেখি, পুরো ভিজে বাসে উঠেছে, তাহলে তুই ভিজে গায়েই থাকবে। ভিডিওটা বড় করলাম না, আজ কখন এখানে শেষ করলাম, টাটা।